আপনার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। বাংলাদেশ ক্রিকেটে আবারও নেমে এসেছে বিতর্কের ঝড়। মাঠের পারফরম্যান্স নয়, ব্যাট বল নয়, এবার আলোচনার কেন্দ্রে একটি বক্তব্য, একটি ফেসবুক পোস্ট আর একটি ভয়ঙ্কর শব্দ, ভারতীয় দালাল। যে শব্দটি উচ্চারিত হয়েছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তামিম ইকবাল আসলে কি বলেছিলেন? আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে। কেন সেই বক্তব্যে ক্ষুব্ধ হলো ক্রিকেট বোর্ডের একটি অংশ, আর এই বিতর্ক বাংলাদেশ ক্রিকেটকে কোথায় নিয়ে যাচ্ছে? চলুন পুরো ঘটনা শুরু থেকে দেখি। এক আলোচনায় তামিম ইকবাল বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আবেগ নয়, বাস্তবতা ও ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এই কাজগুলো আমি অবশ্যই করতে চাই। সাথে এটা বলবো যে এই টুর্নামেন্টে যারাই খেলবেন অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা মান সম্মান আছে, সবাই চায় যে তাদের ইউনিভার্সিটিটা দেখুক, বাট আমরা যেরকম খেলাটা ফেয়ার ক্রিকেট খেলি। বিশেষ করে আসন্ন আইসিসি টি20 বিশ্বকাপ 2026 এবং ভারত বাংলাদেশ ম্যাচ ঘিরে সম্ভাব্য কূটনৈতিক ও ক্রিকেটীয় সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদী স্বার্থটা আগে দেখতে হবে। সংলাপ আর আলোচনা ছাড়া সামনে এগোনো কঠিন। মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনি গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে, আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক, তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে। তামিমের বক্তব্যের কিছুক্ষণ পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক প্রভাবশালী পরিচালক নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি লেখেন, তামিম ইকবাল একজন ভারতীয় দালাল। এক লাইনের এই মন্তব্য যেন আগুন ঢেলে দেয় এলের ওপর। কয়েক মিনিটের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়, স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুক, এক্স, ইউটিউব সবখানে। যে বক্তব্য দিয়েছি সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, এবং এর সাথে অনেকে ক্রিকেট বোর্ডকে জড়িত করে ফেলছেন। অনেকে বলছেন একজন পরিচালক হিসেবে আমি এই ধরনের কথা বলতে পারি কি পারি না। তো একজন পরিচালকের হওয়ার আগে কিন্তু আমি একজন সংগঠক বা আমি একজন ব্যক্তি মানুষ। আমি অন্য বাংলাদেশের যাবতীয় যত ক্রীড়াপ্রেমী জনসাধারণ আছে, ক্রীড়াপ্রেমী ভক্তরা আছে, ক্রিকেট ভক্তরা আছে, আমিও তাদের ভিতরে একজন নিজেকে মনে করি। যদিও পরে পোস্টটি ডিলিট করা হয়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এখানেই থামেননি নাজমুল ইসলাম। আরেকটি পোস্টে তিনি লেখেন, মুস্তাফিজ ইস্যুতে যখন বাংলাদেশ দল ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, তখন ক্রীড়া উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সমর্থনে ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়ার আলোচনা চলছে। অথচ দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন বাংলাদেশের জার্সিতে 15,000 রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। এই বক্তব্য যেন সরাসরি প্রশ্ন তোলে তামিম ইকবালের দেশপ্রেম নিয়েই। বোর্ড পরিচালকের মন্তব্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মধ্যে। তাসকিন, তাইজুল ও মমিনুল সহ একাধিক তারকা ক্রিকেটার প্রকাশ্যে প্রতিবাদ জানান। তারা মন্তব্যটিকে দায়িত্বজ্ঞানহীন, অপেশাদার ও দেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে আখ্যা দেন। দায়িত্বশীল কোনো জায়গায় যারাই থাকে তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, আপনার অফিসে কিন্তু আপনার জবাবদিহিতা আছে, আপনি চাইলেই কিন্তু অনেক কিছু বলতে পারবেন না। তো এই বিষয়টা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। আমরা এটা নিন্দা জানাই। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত।
তামিম ইকবালকে ঘিরে বিতর্কিত মন্তব্যের পর সরাসরি মাঠে নামে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সংগঠনটি বোর্ড পরিচালকের আচরণকে অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছে। কোয়াবের মতে এই ধরনের বক্তব্য কেবল একজন সাবেক অধিনায়কের সম্মানহানি নয়, বরং পুরো ক্রিকেট সমাজের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তারা আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতির কাছে প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত জবাবদিহি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে। আপনারা হয়তোবা জানেন না, আমরা মুস্তাফিজের সাথে আলোচনা করেছি। আমরা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি মুস্তাফিজকে নিয়ে, যে আমরা মুস্তাফিজকে নিয়ে কি করতে পারি, আমরা কোন স্টেপ নিতে পারি। ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে কনফার্ম করেছিল যদি মুস্তাফিজ চাই ওকে লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে, তাদের সারা ওয়ার্ল্ডেই লিগ্যাল অ্যাডভাইজার আছে, তাদেরকে দিয়ে তারা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে তার যেই তাকে তো পুরাটা অ্যারেঞ্জ করে দিতে পারবে না, যতটুকু সম্ভব ক্ষতিপূরণ তারা ব্যবস্থা করে দিবে। এই ইস্যুতে কোয়াবের অবস্থান স্পষ্ট। ক্রিকেটারদের মর্যাদা রক্ষায় তারা কোনোভাবেই আপোস করবে না। ক্রিকেট বাংলাদেশের আবেগ, ভালোবাসা আর গর্বের নাম, কিন্তু সেই ক্রিকেটেই জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর বিভাজন, যেখানে প্রশ্ন উঠছে জাতীয় দলের সাবেক অধিনায়ক কি আজ দেশদ্রোহী তকমার শিকার, নাকি দায়িত্বজ্ঞানহীন মন্তব্যেই আগুন জ্বালানো হয়েছে ক্রিকেট অঙ্গনে। শাহরিয়ার আলম, চ্যানেল RA নিউজ।